বন্ডামি জায়গা পাও না, তোমাদের আকীদায় সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা আকীদা পাল্টাও। আমি একটা দুঃখের কথা বলি, আচ্ছা বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, এগুলো কি আমরা পড়ছি না? কথা কর না। নবীজি হাজির নাজির, এটা আকীদার বিষয়। তোমরা আমাকে বুঝাও, বন্ডামি জায়গা পাও না, তোমাদের আকীদায় সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা আকীদা পাল্টাও। আকীদা বুঝা, আমরা নাকি বাতিল আকীদার লোক? তোদের আকীদা ঠিক কর আগে। হাজির নাজির নবীদের আকীদা কোথায় পাইছো তোমরা? আমি ওই জায়গাতে যখন ছিলাম 20 বছর, তখন আমি এই আকীদা পোষণ করছি না, এটাই মানছি না। আমি সেই ময়দানে এর বিরুদ্ধে কথা বলছি। এই জন্য আমার আমি ওয়াহাবি। আমি আগেও ওয়াহাবি ছিলাম, এখনো ওয়াহাবি। আগে ছিলাম হাফ, এখন হয়েছে ফুল। আলহামদুলিল্লাহ কর। তোদের ওয়াহাবি আমাদের জন্য কি? এটা শুভেচ্ছা, এটা আমাদের আনন্দের জিনিস, ঠিক কিনা বলেন? এরপরে কয় কি জানেন? নবীজি জাতি নূরের তৈরি। আতা জাতি বাদ দেন না, নবীজি নূরের তৈরি, এটা কি আকীদার জিনিস? আমার ছাত্ররে 29 মিনিট বুঝাইছি, 29 মিনিট, আরো 3-4 বছর আগে মোবাইলে এত বুঝানোই বুঝাইলাম যে তুমি আমারে একটা নির্ভরযোগ্য আকীদার গ্রন্থ থেকে দলিল দাও তো দেখি। আকায়েদে নসবীর মধ্যে আছে যে নবীজি নূরের তৈরি, আকীদার জিনিস আসেনি হুজুর? ইমাম তহাবীর আকীদা গ্রন্থ আছে না? ইমাম তহাবীর আকীদা গ্রন্থ আছে না? এটার কোন সিবার মধ্যে আছে যে নবীজি নূরের তৈরি আকীদার জিনিস? 29 মিনিট আমি তারে বুঝাইলাম। হে আমারে কয় অমুক কিতাব তমুক কিতাব, যেটা তাফসীরের কিতাব, তাফসীরে কবির, এটার মধ্যে আসছে। আমি তাফসীরের কিতাব থেকে আমি দলিল চাই না, আকীদা গ্রন্থে কোন জায়গাতে আছে এটা কি আকীদার জিনিস। যদি ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা এটাকে আকীদাই মনে না করে, উনি মারা গেছে, উনি কি বাতিল ছিল নাকি? এই যে সমস্ত কথা আকীদার বিষয় না, এরা এগুলোকে আকীদা বানাইয়া এগুলো মানলে হয় সুন্নি, না মানলে হয় ওয়াহাবি। আমরা কই যাক তোমরা সেটা মানো, তোমরা যে সুন্নিও হও, কিন্তু আমরা মানি না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটা আমাদের পূর্বসূরীরা যে আকীদা ছিল, আমরা এই আকীদার মধ্যে আছি, ঠিক কিনা বলেন? অতিরিক্ত সাফাসাফি। ইমামতি নিয়োগ দিব, হুজুর মিলাদ পড়েনি, হ্যাঁ পড়ে, সুন্নি। মিলাদ পড়েনি, পড়ে না, ওয়াহাবি। কি বানাই কইতেছি আমি? হ্যাঁ তবে তো আমি সব গোমর জানি তো। মিলাদ পড়েনি, হ্যাঁ সুন্নি। মিলাদ পড়েনি, পড়ে না, ওয়াহাবি। সর সর তুই। হ্যাঁ যদিও কোন রকমে কি ইমামতি পাইছে, কেমনে হ্যাঁ ইমামতি খাওন যায়, শুধু মিলাদ পড়ে না, দোষ কি? এই হলো তাদের শরীয়ত। মিয়া ফাইলদেবি করো তোমরা, বাড়াবাড়ি করো তোমরা, দোষ দাও আমাদেরকে। বহুত যন্ত্রণা থেকে আমি এটা থেকে আল্লাহ নিষ্কৃতি দিচ্ছে, আমার আল্লাহ আমার হেফাজত করছে। আল্লাহ আমার যেন বাকি জীবন এই হকের উপর থাকার তৌফিক দেয়। আজকে এক ছাত্র কইতেছে আমার ফোন দিয়া, আনব মাহফিলে যখন রওনা দিছি, হুজুর শুনলাম আপনি নাকি ফিরে আসবেন। তুমি শুনছো কার কাছে? শুনতেছি এরকম নাকি আওয়াজ উঠতেছে, আপনি নাকি ফিরে আসবেন। আচ্ছা অপেক্ষা থাকো, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করো। কথা কর নাকি আপনারা? কিয়ামত পর্যন্ত অপেক্ষা করো, জায়গা পায় না। এই 21 বছরের জিন্দেগি পাল্টে গেছে আমার শায়েখ আল্লামা মুশতাক নবী কাসিম হুজুরের চরিত্র দেখে। 3টা বয়ান শুনছি, আমাকে পাল্টাই দিছে। এক আজীব মানুষ। আমি কৃতজ্ঞ হুজুরের কাছে যে হুজুরের কি আশ্চর্য। আমার মন চায় আমি নিজের বয়ান বন্ধ করে হুজুরের পিছনে পিছনে বয়ান শুনি। এই আশ্চর্য, মানে এক এক জায়গায় এক এক রকম বয়ান। কত বক্তা দেখছি প্রায় সেম বয়ান করে, কথা কোন কাছাকাছি সেম বয়ান করে। হুজুরের কি বয়ান, এক এক জায়গাতে এক এক রকম, মনে হয় যেন এলেমের বিশাল সমুদ্র। হুজুর আমার এলেমের উস্তাদ, আবার তরিকতের উস্তাদ হয়েছে। আল্লাহ যেন হুজুরের নেক হায়াত নসিব করে, জোরে আমিন বলেন। আগে যে গ্রুপে ছিলাম, ওই গ্রুপেরা হুজুরকে লকব দেওয়া হয়েছে হাকিমুন নফস, মানে নফসের ডাক্তার। ওই আমি যে গ্রুপে আগে ছিলাম, হেরা এই শব্দকে খুবই করতো, তুচ্ছ তাচ্ছিল্য করতো, মানে খুবই তাচ্ছিল্য করে বলতো। তো যারা তাচ্ছিল্য করে বলে তাদেরকে বলি, একটা বয়ান তোমরা এসব বসে শোনো, শুনলেই বুঝবা হাকিমুন নফস কাকে বলে, সংজ্ঞা এবং হুকুম সহ বুঝতে পারবা। কথা বলেন ঠিক কিনা? পিছন থেকে বহু কিছু বলা যায়, সামনে বসেন। আবার আমারে অনেকে তারা বলে
আমি নাকি বলতে হয় আমি নাকি দুনিয়ার লোভে ধরছি আমাকে। সরাসরি সরকারি চাকরি কথা কয় না, আমি দুনিয়া ছেড়ে দিছি মিয়া, দুনিয়া ছেড়ে দিছি, সরকারি চাকরি পায় না, আমি দুনিয়া ছেড়ে দিছি, দুনিয়া ধরছি না আমি। কথা কন, এরা এখানে আমারে তুচ্ছতাচ্ছিল করার জন্য আমি নাকি দুনিয়ার জন্য ছেড়ে দিয়েছি, কি দুনিয়াদারি আমাকে কি করছে, গ্রাস করছে। আল্লাহ আমারে যেন হেফাজত করে, জোরে আমিন বলেন। আমি সব আজকেও হুজুরের কাছে বলছি যে আমার প্ল্যান ছিল কি জানেন, আমার প্ল্যান ছিল তাদের তো আমার হে জগতে ওয়াজ মাহফিলের কি ছিল না, অভাব ছিল না। সারা দেশে তো আমার কি ছিল, লক্ষ লক্ষ ভক্ত ছিল, লক্ষ লক্ষ মহব্বতের লোক ছিল, মোটা অঙ্কের হাদিয়া ছিল নাকি ছিল না? আমনগর সরাইলেও বহু জায়গায় মাহফিল করছি। এদিকে ফানিশ্বর আছে না, এদিকে কোন, এদিকে নি, এদিকে, হ্যাঁ এদিকে ঘুরে ঘুরে বহুত মাহফিল করছি। এদিকে হেতগো এরিয়া অনেক জমজমাট, হেতগো এরিয়া আর কি, ঘুরে ঘুরে বহুত মাহফিল করছি। মোটা অঙ্কের হাদিয়া সব ছেড়ে দিছি, মাহফিল ছেড়ে দিছি। আমি যে আজকে এখানে মাহফিলে আসবো এটা আমি জানতাম নাকি? সারা দেশে যে আমি মাহফিল করবো আমার জানা ছিল না। আমি সিদ্ধান্ত নিছি আমি জাইলেম কালাম শিখছি, কিছু কিতাব লিখবো, বাকি জীবনটা ওয়াজ তো 20 বছরই করছি, শুধু কিতাব লিখবো, আমি যেন মরে যাওয়ার পরে কিতাবগুলো আমার নাজাতের ওসিলা হয়। এই সিদ্ধান্ত নিয়ে আমি কি করছি, ওই জগৎ ছেড়ে জগতে আসছি। আমি যে আবার মাহফিলে ঢুকবো এটা আমার মোটেও জানা ছিল না, মোটেও জানা ছিল না। আল্লাহ যেন আমাকে যত রকমের ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ যেন হেফাজত করে। সবাই আমিন বলেন জোরে। আমি একটা দুঃখের কথা বলি, আচ্ছা বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, এগুলো কি আমরা পড়ছি না? কথা কর না, নবীজি হাজির নাজির, এটা আকীদার বিষয়, তোমরা আমাকে বুঝাও।